হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব আপনাদের সাথে ভাপা ডিমের রেসিপি। ভাপা ডিম করার জন্য আমি এখানে একটা বাটিতে 7টা ডিম ভেঙে নিচ্ছি। আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনাদের সদস্য অনুযায়ী, কোনো সমস্যা নেই। তারপর আমি এখানে দিয়ে দিলাম হলুদ মরিচের একটু মিশ্রণ। এরপর একটা হ্যান্ড বিটারের সাহায্যে 2 মিনিটের মতো আমি বিট করে নিয়েছি। তারপর একটা পলিথিনে দেখতে পাচ্ছেন ডিমের মিশ্রণগুলো ঢেলে তারপরে আমি একটা রশি দিয়ে গিট্টো দিয়ে পাতিলায় পানি দিয়ে উপরে একটা ছাঁকনি দিয়ে ভাপা দিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি 10 মিনিট পরে। ডিম ভাপাগুলো কিন্তু একেবারে ফুলে টইটুম্বর হয়ে গেছে, প্লেটটা ভরে গিয়েছিল। এবার আমি নাইফের সাহায্যে ছোট ছোট করে কেটে নিয়েছি। স্পেশাল একটা মশলা তৈরি করব আমি। বাদাম, জিরা, গোলমরিচ, দারচিনি সব আমি শিলপাটায় বেটে নিচ্ছি। অনেক কাজ করেছি, মাথাটা ঠান্ডা করে নিই 1 কাপ কফি খেয়ে। কফি খেতে খেতে আমি রান্নাটা সেরে নিচ্ছি। চুলায় আবারও কড়াই দিয়ে তারপরে সয়াবিন তেল দিয়ে কাপ সয়াবিন তেল দিয়েছি। একটু ডিমের পরিমাণটা বেশি, তাই তেলটাও বেশি লাগবে। একটু ফ্রাই করে নিচ্ছি তেল দিয়ে ভেজে নেওয়ার কারণে সুন্দর একটা গ্রান আসবে। আবারও ফোড়নের জন্য আমি গোটা মশলা দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ ব্লেন্ডার করে দিয়েছি। যেই স্পেশাল মশলাটা আমি বেটে নিয়েছি শিলপাটায় সেটা অ্যাড করে দিয়েছি। একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, 2 চামচ দিয়েছি হলুদের গুঁড়া, 2 চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়েছি। পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি কালারটা সুন্দর রাখার জন্য। ফ্রাই করা ডিমগুলো এখানে অ্যাড করে দিয়েছি। ঝোলের পানি দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে একটা টমেটো কেটে দিব স্লাইস করে, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আসলে তরকারিটা সুন্দর একটা কালার আসছে, ক্যামেরার জন্য এরকম দেখাচ্ছে। দেখেন ফাইনাল লুকটা। আসলে ক্যামেরার কথা কি বলবো, মোবাইলের ভিডিও ভালো হলে ছবি ভালো হয় না, ছবি ভালো হলে ভিডিও ভালো হয় না। আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি, দেখেন দেখতেই মন ভরে যাচ্ছে। এই ভাপা ডিমের রেসিপি এত সহজ করতে, শুধুমাত্র ডিম দিয়ে এত সুন্দর একটা তরকারি রান্না করা যায়। সবাই পেট ভরে ভাত খেতে পারবে অনায়াসে, আর কিছুই লাগবে না। আমরা তো শুধু ভাপা ডিম দিয়ে আজকে ভাত খাবো। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন আর এভাবে বাসায় তৈরি করবেন। আল্লাহ হাফেজ।